চেয়ারম্যান সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় এবং আইনের মাতৃকতা থাকায় উনি আপনাদের সামনে সরাসরি উপস্থিত হতে পারেন নাই। তবে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমরা ওনার হটলাইন নাম্বার আপনাদেরকে দেবো, আপনারা এটা ওনার সাথে যোগাযোগ করে আপনারা কোয়ারিজ করে নিতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘজীবী হোক। 16 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা নিবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার নিকট, যার অশেষ দয়ায় আজ আমি রাজনগর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হয়ে আমার প্রিয় রাজনগরবাসী সেবা করার সুযোগ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের উপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির চার নেতাকে। এছাড়া আরও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানকারী 30 লক্ষ শহীদকে, যাদের অকৃত্রিম সাহস ও পরাক্রমশীল যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আরও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল ভাষা শহীদদের প্রতি, যাদের প্রাণের বিনিময়ে আজ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা আমার আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাণ প্রিয় রাজনগরবাসীর প্রতি, আমাকে যারা তাদের মহামূল্যবান ভোট দিয়ে পঞ্চমবারের মতো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচিত করে জনগণকে সেবা ও গণতন্ত্রের মানস কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার তৃণমূল পর্যায়ে একজন সৈনিক হওয়ার সুযোগ করে দিয়েছে। মানুষের এই আস্থা ও ভালোবাসার মূল্য দিতে এবং রাজনগর উপজেলার প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতি। আমার এই দায়বদ্ধতা ও নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতির কারণে উপজেলার অনেকের অন্যায় কাজের বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হয় এবং অনেক অন্যায় কর্মকাণ্ড দমনে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আইনের মধ্যে থেকে কঠোর ভূমিকা পালন করতে হয়। এই জন্য যারা অন্যায়ভাবে সুবিধা নিতে চায় ও সাধারণ জনগণের সম্পদ আত্মসাৎ করতে চায় তাদের অনেকের বিরাট বাজন হয়েছে বা আমি হয়ে উঠেছি। কিন্তু আমি বিশ্বাস করি জনগণের আমানত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমাকে শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে ন্যায় ও নীতির পক্ষে থেকে জন অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে। আমি তাই প্রতিশ্রুতি করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা রাজনগর উপজেলার ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে অবগত আছেন। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে রাজনগর উপজেলার কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল আমি সহ রাজনগর উপজেলাধীন 6 নম্বর টেংরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব টিপু খান ও কামারচাক ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব জিল্লুর রহমান সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রাণপ্রিয় সংগঠনের বর্তমান কাণ্ডারি গণতন্ত্রের মানস কন্যা সোনার বাংলা গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের আয়োজিত সংগঠন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কর্মীদের নিয়ে কটূক্তিমূলক মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 13/2/2021 খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার মৌলভীবাজার প্রেস ক্লাবে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ মিসবাউদ্দৌলা হেলাই ও সাধারণ সম্পাদক জনাব মিলন বক কর্তৃক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক ভুয়া সংবাদ প্রচারের মাধ্যমে আমি সহ রাজনগর উপজেলাধীন 6 নম্বর টেংরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব টিপু খান ও কামারচাক ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব জিল্লুর রহমানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে কোনো মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক ভুয়া সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু সাংবাদিকবৃন্দ, গত 13/2/2021 খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার মৌলভীবাজার প্রেস ক্লাবে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয় যে আমি জামাত বিএনপির মদতপুষ্ট, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি আওয়ামী পরিবারের সন্তান হিসাবে 1982 সালে ছাত্রলীগের সদস্য পদ লাভের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শে লালিত হয়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করি। 1988 সালে রাজনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। তৎপরবর্তী 1991 সালে রাজনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে সভাপতির দায়িত্ব পালন করি। 1992 সালে বিএনপি সরকারের আমলে রাজনগর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকালীন অসংখ্য মামলা ও হামলার শিকার করি। তদুপরি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালীকরণে অগ্রণী ভূমিকা পালন করি ও রাজনগর উপজেলাধীন 8 নম্বর ইউনিয়নে বিদ্যমান 9টি হাই স্কুলে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালীকরণের স্বার্থে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছিলাম, যা আমার প্রিয় রাজনগরবাসী অবগত আছে। আমি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে 1992 সালে রাজনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন রাজনগর বাজারে ছাত্রদলের ক্যাডার বাহিনী আমার ডান ছুটে আঘাত করলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আসকির খান সাহেব সহ আওয়ামী লীগের তৎকালীন বর্ষিয়া নেতাকর্মীদের সহায়তায় আক্রমণস্থল হতে উদ্ধার হয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন। পরবর্তীতে 1993 সালে বিএনপি সরকারের আমলে রাজনগর ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটি পুনর্গঠন পূর্ব সম্মেলন করি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, অন্যান্য সংগঠনের ছাত্ররা মুজিব আদর্শে অনুপ্রাণিত উজ্জীবিত হয়ে ছাত্রলীগে যোগদান করে। এরই ধারাবাহিকতায় বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি জনাব মঈনুল ইসলাম খান জাসদ ছাত্রলীগ হতে ছাত্রলীগের রাজনীতিতে আবেদন করেন। কিন্তু দুঃখ হাস্যকর ব্যাপার এই যে বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি তার অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে হেয় মিথ্যাচার গুজব সৃষ্টির কাজে লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। 1994 সালে রাজনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন পূর্ব দায়িত্ব হস্তান্তর পূর্ব পারিবারিক প্রয়োজনে যুক্তরাজ্য গমন করেছিলাম। সুদূর প্রবাসী থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগের উন্নয়নে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি ও আওয়ামী লীগের আদর্শকে বুকে ধারণ করে যুক্তরাজ্য যুবলীগ ওয়েলস শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি ও 2005 সালে সহসভাপতির দায়িত্ব পালন করি। পরবর্তীতে 2007 সালে 111কালীন জননেত্রী শেখ হাসিনার মুক্তি পরিষদ যুক্তরাজ্য ওয়েলস শাখা গঠনে আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সক্রিয় ভূমিকা পালন করি এবং আমার প্রাণপ্রিয় নেত্রীর মুক্তির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, যা যুক্তরাজ্য সহ দেশীয় বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত হয়েছে। আমি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমিও আমার পরিবারের কেউ জামাত কিংবা বিএনপির রাজনীতির সাথে জড়িত নই। উল্লেখ্য যে আমার আপন বড় চাচা জনাব আব্দুর রশিদ খান 1967 সালে রাজনগর পটিয়াস উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে তিনি রাজনগর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়া যেন আব্দুর রশিদ খান আমার বড় চাচা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাজনগর উপজেলা একক অন্যতম মুক্তিযুদ্ধ সংগঠন হিসেবে কাজ করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজনগর উপজেলার অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া উল্লেখ্য যে পরবর্তীতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি নিজে ব্যক্তিগতভাবে মহান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারেননি মর্মে অত্র উপজেলায় বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাগণের নিকট প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাজনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিষদ হতে তাকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সম্পাদক হিসেবে সম্মাননার স্মারক প্রদান করা হয়। এছাড়া আমার মেজর চাচা জনাব আনোয়ার খান পরবর্তীতে 1972 সালে রাজনগর পটিয়াস উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এবং 1977 সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন সহ আওয়ামী লীগের অনুসারী হয়ে দলীয় কার্যক্রমে বিভিন্ন অগ্রণী ভূমিকা পালন করে। আমার চাচা মনিরুজ্জামান খান মালা রাজনগর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক থেকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে। আমার ছোট ভাই সিরাজুল ইসলাম খান লিখন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
আমার চাচাতো ভাই খালেদ খান বর্তমান রাজনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমের ভূমিকা রাখছে। আমার আপন চাচাতো ভাই সিরাজ খান ছাত্রলীগ রাজনগর সরকারি কলেজ শাখা এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় 1967 ইংরেজি হতে বর্তমান সাল পর্যন্ত রাজনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও দল সুসংগঠিতকরণে আমি ও আমার পরিবারের সকল সদস্য করতে পারি। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে তথা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থিত সকলকে জানাতে চাই, আমিও আমার পরিবার হাইব্রিড আওয়ামী লীগের রাজনীতি করি না। মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা মেনে আওয়ামী লীগের রাজনীতি করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 13/2/2021 খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার মৌলভীবাজার প্রেস ক্লাবে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয় যে গত 5 মে উপজেলা পরিষদ নির্বাচনে গত 5ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জামাত বিএনপির মদতপুষ্ট প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের সতর্কতার জন্য জানাচ্ছি যে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম, কিন্তু রাজনগর উপজেলাবাসীর আহ্বানে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশে আসতে আমি আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের কর্মী এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দলের মনোনয়ন পাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করলে দীর্ঘ প্রবাসে অবস্থানের কারণে দলীয় মনোনয়ন না পেয়ে রাজনগরবাসীর প্রাণের দাবিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে 5ম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমার রাজনগরবাসী সুচিন্তিত মতামত ও ভোট প্রদানের মাধ্যমে আমি নিরঙ্কুশ বিজয় অর্জন করি। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী ও মুজিব আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে সদা সচেষ্ট থাকি। এছাড়া আপনাদের সদয় জ্ঞাপককে জানাচ্ছি যে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস মার্কায় 5ম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলে রাজনগরের সাধারণ জনগণ তাকে প্রত্যাখ্যান করে। আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 13/2/2021 খ্রিস্টাব্দ তারিখে রোজ শনিবার মৌলভীবাজার প্রেস ক্লাবে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয় যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালীকরণের লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশে আগামী 16 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে রাজনগর উপজেলায় এক সমাবেশ আহ্বান করা হয়েছে। আজকে 16 ফেব্রুয়ারি এবং উক্ত সমাবেশকে সফল করতে বিভিন্ন প্রকার দলীয় কর্মী সংযোগ ও সভা করার সময় আমি আমার সহচর কর্তৃক দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার উদ্দেশ্যে গত 11/2/2021 খ্রিস্টাব্দ তারিখে দলের কর্মীদের উপর হামলা করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সদয় এক অবগতকে জানাচ্ছি যে দলীয় কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিতকরণের উদ্দেশ্যে আহত সমাবেশ সুন্দর ও সফল হোক, তা আমি আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে আকুণ্ঠ সমর্থন। কিন্তু উক্ত সমাবেশকে সফল করার উদ্দেশ্যে গত 9/2/2021 খ্রিস্টাব্দ তারিখ বিকেলবেলা রাজনগর বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিনল সাহেবের নেতৃত্বে মিছিল করা। উক্ত মিছিল শেষে উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম খান ও খাবারচাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাজিমুল হক সেলিম আমার বিরুদ্ধে হেন মিথ্যা, বানোয়াট, অশালীন ও মন গড়া কাল্পনিক কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করেন, যা আমি পরবর্তীতে সামাজিক যোগাযোগ করে দেখতে ও শুনতে পারি। হেন মিথ্যাচার ও কটূক্তিমূলক বক্তব্য সম্পর্কে আমি রাজনগর উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মৌখিক করে জানালে এ বিষয়ে তারা কোনো কর্ণপাত করেনি। পরবর্তীতে গত 11/2/2021 খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক সকাল 11 ঘটিকার সময় আমি আমার পরিষদের কার্যালয়ে প্রবেশকালে উপজেলা কমপ্লেক্স এলাকায় জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে লোক সমাগত দেখতে পাই।
পরবর্তীতে আমি আমার নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনাকালীন আকস্মিকভাবে আমার সরকারি দপ্তর আক্রমণ করা হয় এবং বিভিন্ন দরজা জানালা ও মূল্যবান জিনিসপত্র বিনষ্ট করা হয়। এছাড়া কতিপয় দুষ্কৃতকারীগণ উপজেলা কমপ্লেক্সের ভিতর বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এন অবস্থায় আমি সহ সরকারি দপ্তরে আসা সেবা গ্রহীতাবৃন্দ কোনো রকমের প্রাণে রক্ষা পায়। এন পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসলে জেলা পুলিশ প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমার দপ্তর পরিদর্শন করেন এবং গঠিত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হন। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডীয়মান অবস্থায় সরকারি দপ্তরে সন্ত্রাসী আক্রমণ ও হামলা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আইন অনুযায়ী। পরবর্তীতে আমার সরকারি দপ্তরে হেন সন্ত্রাসী হামলার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রাজনগরকে দাপ্তরিক পত্র প্রেরণ করা হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গত 13/2/2021 খ্রিস্টাব্দ তারিখ শনিবার মৌলভীবাজার প্রেস ক্লাব রাজনগর উপজেলা প্রেস ক্লাবের রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব জিল্লুর রহমান সাহেবের পিতা একজন রাজাকার এবং রাজাকার পুত্র হয়ে আওয়ামী লীগ সরকার বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিজ নামে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করে, যা সম্পূর্ণরূপে মিথ্যা, অবানোয়া এবং পক্ষপাতদুষ্ট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি রাজনগর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হওয়ার কারণে উপজেলার সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতি। আমার এলাকার কামারচাক নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব জিল্লুর রহমানের পাশে থেকে আমি এলাকার বিভিন্ন উন্নয়ন সেবামূলক কাজে তাকে উৎসাহ দিয়ে দেব। এক্ষেত্রে শুধু আমিই নই, জেলা উপজেলা আওয়ামী লীগের অনেক বর্ষীয়ান নেতৃবৃন্দগণ তার পাশে থেকে এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে আসে। আমি আপনাদের সকল জ্ঞাতার্থে জানাচ্ছি যে সরকারি প্রকল্পে কাজ বাস্তবায়ন হয় সরকারি দপ্তরের মাধ্যমে। এক্ষেত্রে সরকারি কাজ পুরো ব্যক্তির নামে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। এছাড়া আমি ব্যক্তিগতভাবে জিল্লুর রহমানকে চিনি। তিনি হেন কোনো কাজ করতে পারেন না কিংবা এমন কোনো কাজ করেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জনাব জিল্লুর রহমান 1999 থেকে 2001 সাল পর্যন্ত ধানমন্ডি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বর্তমানে তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটি সম্মানিত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংগঠনের কাজকে আরো বেশি বেগবান ও সুসংগঠিতকরণের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। আমি আরো জানাতে চাই যে জনাব জিল্লুর রহমান বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় তার নিজস্ব তহবিল হতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল 5000 পিস পিপি, মাননীয় জেলা প্রশাসক মৌলভীবাজার মহোদয়কে 500 পিস পিপি এবং রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 400 পিস পিপি মানবতার সেবায় এগিয়ে এসেছে, যা সর্বজন প্রশংসা। তিনি আরও সুরক্ষা নিশ্চিত করবে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। একটি করে মোট 3টি সুরক্ষা ট্যানের উপহার প্রদান করেছে এবং এটা সর্বজন প্রশংসিত হয়েছে। মোহাম্মদ জিল্লুর রহমান তার স্ব-অর্থায়নে 70 লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থায় শেখ রাসেল নামে একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করে দিয়েছে, যা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রতি অত্যধিক ভালোবাসার নিদর্শন। এছাড়া তিনি করোনাকালীন শ্রমবিমুখ অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন প্রকার খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে গেছেন, যা উজ্জ্বল মানবতার দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত। এছাড়া 2018 সাল হতে কিছু কুচক্রী মহল তার পিতার নামে মিথ্যা গুজব সৃষ্টির মাধ্যমে তার পিতাকে রাজাকার বলে আখ্যায়িত করছে। এ বিষয়ে গত 12/1/2017 ইংরেজি তারিখে রাজনগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটি সভায় কার্যবিবরণীতে তার পিতাকে মিথ্যা রাজাকার হিসেবে আখ্যায়িত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলে পরবর্তীতে অফিসার ইনচার্জ এ বিষয়ে কোনো সত্যতা না পাওয়ায় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি
এমতাবস্থায় হেন মিথ্যাচার ও গুজবের কারণে বিশিষ্ট শিল্পপতি জনাব জিল্লুর রহমানের মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। হেন মিথ্যা ও গুজবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। প্রিয় সত্য সম্মানী কলম সৈনিকবৃন্দ, গত 11/2/2021 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রাজনগর উপজেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আপনাদের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় আমাকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া হেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে মিথ্যা মামলা দিয়ে 1 নম্বর আসামি করে রাজনগর থানায় যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক ঘটনা অনুসন্ধান পূর্বক প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা আমি উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত নই। আমি আপনাদের আরও জানাতে চাই, গত 11/2/2021 খ্রিস্টাব্দ তারিখে রাজনগর উপজেলা কমপ্লেক্স এলাকায় গঠিত সন্ত্রাসী কার্যক্রমে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীর ছবিতে ফটো এডিটের মাধ্যমে ফটো কাটপিস করে আমার ছবি সংযোগ করে হেন মিথ্যাচার ও গুজব সৃষ্টিকারীগণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি যে হেন গুজব সৃষ্টিকারী ও অস্ত্রধারীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান জনাব নজরুল হক সেলিম 1999 সালে উপজেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক পদ থেকে জামাত শিবির সংগঠনের উন্নয়নে বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তার ভাই মিশু জামাত শিবিরের সাথী ও রূপন পদে থেকে জামাত রাজনীতিকে সক্রিয়করণে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তৎকালীন জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ব্যক্তি বর্তমানে জেলা যুবলীগের সহসভাপতি পদধারী হাইব্রিড যুবলীগ নেতা হিসাবে দলীয় ক্ষমতার বিভিন্ন অপপ্রহারে লিপ্ত রয়েছে। গত 11/2/2021 খ্রিস্টাব্দ তারিখে সংঘটিত সন্ত্রাসী হামলার পরবর্তী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ক্লিপ ও ছবিতে যুবলীগের হাইব্রিড নেতা নজরুল হক সেলিম সহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম খান, মুন্সিনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিলন বর, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালেম মিয়া সহ তাদের সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ আমরা দেখতে পাই। এছাড়া কথিত জেলা যুবলীগের সহসভাপতি ও হাইব্রিড নেতা নজরুল হক সেলিম কর্তৃক ব্যবহৃত গাড়ি চট্টমেট্রো ও 11-15-14 কাগজবিহীন একটি অবৈধ গাড়ি, যা চালনাকালীন প্রশাসন কর্তৃক আটক করলে তিনি দলীয় ক্ষমতা অপপ্রয়োগ করে প্রশাসনকে বিভ্রান্ত করে প্রকৃত আওয়ামী লীগের মতাদর্শ। ইতিমধ্যে দলীয় পদধারী অনেক নেতৃবৃন্দ যারা সগর্বে উপজেলার যে কাউকে হাইব্রিড আওয়ামী লীগ নেতা বলে আখ্যায়িত করেন এবং গত উপজেলায় আওয়ামী লীগের অন্যকে কিছু নয় মর্মে আখ্যায়িত করেন, তাদের পারিবারিক ইতিহাস পড়তে দেখা যাবে যে তাদের পরিবারের অনেক সদস্য জামাত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেন। উল্লেখ্য যে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিলন বক সাহেবের চাচাতো ভাই মঈনুবক টেংরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মায়ামিয়া হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে 5 বছর সাজা ভোগ করেন। এছাড়া তিনি দলীয় পদ পদবি ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তরকারী পদক্ষেপ সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে সিন্ডিকেটের মাধ্যমে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে নিজস্ব লোকের নিকট হতে ধান সংগ্রহের জন্য কর্তৃপক্ষকে চাপ দিলে তৎকালীন ওসি এলএসটি ভীত হয়ে তার বিরুদ্ধে রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর 902 তারিখ 18/1/2020 খ্রিস্টাব্দ। এমন হাইব্রিড নেতা কখনো প্রকৃত আওয়ামী লীগের মতাদর্শই হতে পারে না মনে আমি বিশ্বাস করি, কেননা আওয়ামী লীগ সত্য ন্যায়ের পক্ষপাতী। প্রিয় সত্য অনুসন্ধানী কর্মসূচিবৃন্দ, আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিকে সফল করতে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মসূচি ও নির্দেশনা বাস্তবায়নে জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবারের নির্দেশনা অনুসারে অতীত কাজ করেছি এবং ভবিষ্যতেও করতে আমি বাধ্য থাকব। ষড়যন্ত্রকারীরা আমাকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন করতে বিভিন্ন অপচেষ্টায় যুক্ত হয়েছে, তা প্রতিহত করতে সত্য ন্যায়ের পথে পরিচালিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করা হতে কেউ বিরত রাখতে আমাকে পারবে না। রাজনগর উপজেলায় ইতিমধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে মিথ্যা আসামি করে যে মামলা দায়ের করা হয়েছে এবং আমার বিরুদ্ধে যে কটূক্তিকৃত মিথ্যা বানোয়াট কাল্পনিক গুজব সৃষ্টি করা হচ্ছে, তা অনুসন্ধানপূর্বক সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনার আলোকে সংবাদ পরিবেশনের জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। এছাড়া গত 11/2/2021 খ্রিস্টাব্দ তারিখে রাজনগর উপজেলা কমপ্লেক্স এলাকায় সংঘটিত ঘটনায় আহত সকল জনসাধারণ ব্যক্তির প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
এবং সকলের দ্রুত সুস্থ কামনা করছি। পরিশেষে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সকল মতাদর্শী ও নেতৃবৃন্দের প্রতি দল সুশৃঙ্খল ও শক্তিশালীকরণে সকলের একযোগে কাজ করার আহ্বান জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আনতে মোহাম্মদ শাহজাহান খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজনগর মৌলভীবাজার। পক্ষে আপনার পরিচয়টা আবার একটু দিলে ভালো হইতো। আমি পক্ষে মোহাম্মদ জাহেদুল হক অ্যাডভোকেট। আপনি কি শাহজাহান খানের নিযুক্ত আইনজীবী কিনা? জি জি, ধন্যবাদ। আমার একটা বিষয় জানা ছিল, আমরা ছবি দিয়েছি। একটা বিষয় জানা ছিল, যেহেতু আপনি